আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা রসায়নের নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব, স্পেশাল প্রস্তুতি ক্লাস করব, আর এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী অধ্যায়। তো আমরা এই অধ্যায়টা সম্পর্কে আগেও কম বেশি জেনেছি, বেসিক মূল বই পড়েছি বা জানা আছে আমাদের। তো এই পর্যায় সারণী যে অধ্যায়টা, এই অধ্যায়টা আমাদের খুবই সহজ, তবে এখানে আমাদের জাস্ট মৌলগুলোর পারমাণবিক সংখ্যা শেখার পাশাপাশি ভর সংখ্যাও জানতে হয় এবং ইলেকট্রন বিন্যাসটা ভালো করে করতে পারলে এই অধ্যায়টা সম্পর্কে ভালো করে প্রশ্নগুলো উত্তর করতে পারা যায়। তো আজকের ক্লাসের শুরুতে আমরা আমাদের যে স্পেশাল প্রথম টপিকটা আছে, যে কোনো একটা মৌলের পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয়, সেই টপিক থেকে স্পেশাল প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট লেকচার, আমরা বেশি কঠিনে যাব না, আমরা সহজ থেকে আলোচনা শুরু করে দেন আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো একটু ওয়েট করো, আমি একটু প্রশ্ন বের করে দেন আমি শুরু করতেছি, একটু সময় দাও। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসার প্রশ্ন। আমি একটু দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফ থেকে আমাকে জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, যেমন দেখো, ডান দিকে লেখা আছে পারমাণবিক সংখ্যা, উপর দিকে লেখা আছে আয়নীকরণ শক্তির মান। তো এখানে আমাদের পয়েন্ট লেখা আছে, ইউ একটা পয়েন্ট, ভি, ডব্লিউ, এক্স, আর হচ্ছে কি ওয়াই। এই পয়েন্টগুলো আমাদের লেখা আছে। এখন আমাদের বলতেছে এখানে ইউ, ভি, ডব্লিউ, এক্স এবং ওয়াই এগুলো প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। তো যারা ক্লাসে উপস্থিত আছো, ঝুমুর, শাওন, সাব্বির, স্ক্রিন কেমন দেখা যাচ্ছে এটা আমাকে জানাও, কেমন দেখতে পাচ্ছ? ঠিকমতো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঝুমুর, শাওন রেসপন্স করো, তোমাদের কেমন দেখা যাচ্ছে? ঝুমুর, শাওন একটু আমাকে জানাও দ্রুত। আচ্ছা, চেষ্টা করবো বলার জন্য। এখন আমাদের প্রশ্ন, হ্যাঁ, গণং প্রশ্ন আর কি। তো গণং প্রশ্নে বলতেছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ সংখ্যা বের করতে হবে আর পর্যায় সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন ওয়াই মৌলটার পরিচয়টা আমরা দেখি, কোথায় আছে ওয়াই মৌল। ওয়াই মৌল হচ্ছে এইখানে আছে, এই যেখানে, মানে এইখানে ওয়াই লেখা আছে। তো এই ওয়াই বরাবর যদি আমি চিন্তা করি, এর পারমাণবিক সংখ্যা কত? নিচে যাই, নিচে গেলে কত পাবো দেখো তো, 9। তার মানে যে ওয়াই যে মৌলটি আছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। মানে একটা বিন্দু থেকে নিচের দিকে নামলে পারমাণবিক সংখ্যা পাবা, আর বাম দিকে গেলে হবে তোমার আয়নীকরণ শক্তির মান। যদি আয়নীকরণ শক্তির কোনো মান না লেখা নাই, তারপরেও এটা জাস্ট পারমাণবিক সংখ্যা হিসেবে আমরা এই লাইনটা চিন্তা করে 9 পাইলাম। তার মানে ওয়াই মৌলটা হচ্ছে 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। সবাই কি লাইনটা ব্যাখ্যা বুঝতে পারছো? পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে 9। আচ্ছা, এখন তাহলে এই 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটার নাম কি বলো তো? 9, যেই মৌলটার পারমাণবিক সংখ্যা 9 তার নামটা কি? ফ্লোরিন। এক্সিলেন্ট, ভেরি গুড, ফ্লোরিন। ঝুমুর, শাওন তোমাদের রেসপন্স আমি এখনো পাইলাম না, তোমরা কি শুনতেছো আমার কথা? ঝুমুর, শাওন কথা বলো। ঝুমুর, শাওন তোমরা কি শুনতেছো? আচ্ছা, ঝুমুর কথা বলো। ঝুমুরের রেসপন্স পাই নাই, ঝুমুর একটু রেসপন্স করে জানাইও। ঝুমুরের রেসপন্স পাই নাই, দেখতেছো কিনা, শুনতেছো কিনা, সব ঠিক আছে কিনা? তাহলে আমি যাই, শুরু করি। তো এখন 9 এর যেই ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর গ্রুপ সংখ্যা বের করা যাবে ইজিলি, আমরা সব জানি। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি ওই যে নাবিলা ক্লাসে ঢুকতে যাচ্ছে, অসুস্থ তো, গতকাল ক্লাস করতে পারিনি। আচ্ছা দেখি, ওকে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিলাম। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে নামটা বলতে হবে। তো আমরা লিখলাম যে উদ্দীপক হতে পাই, উদ্দীপকের লেখচিত্র হতে পাই ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো নিচে এর ইলেকট্রন বিন্যাসের সাহায্যে গ্রুপটার সংখ্যা আর মৌলটা সরি গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা নির্ণয় করা হলো। তো চলো প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাস করি, এটা সবাই পারবো আমরা, হ্যাঁ, খুবই সহজ। তো 9
পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে F, যার নাম হচ্ছে ফ্লোরিন। তো এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করে ফেলি তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে ঠিক এরকম যে 1s2, দেখতে পাচ্ছ 1s2, 2s2, 2p5। এখন এই ইলেকট্রন বিন্যাসের সাহায্যে এর গ্রুপ সংখ্যা আর যে পর্যায় সংখ্যা বের করতে হবে। এখন প্রথম কাজ হচ্ছে পর্যায় সংখ্যা বের করব। আমরা সবাই জানি একটি মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে সেই মৌলটির যে কয়টা শক্তি স্তর পাওয়া যায় সর্বশেষ শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। এখন এই যে ফ্লোরিন পরমাণুটা যে আছে এর ইলেকট্রন বিন্যাস শেষে দেখতে পাচ্ছি এর যেই শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তরটা কোনটা দেখো তো, 2p। 2pর মধ্যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা n এর মান 2, তার মানে আমরা বুঝতে পারলাম এই যে আমাদের ফ্লোরিন পরমাণু রয়েছে তার পর্যায়ে নাম্বার কত হবে বলো তো, পর্যায় নাম্বার কত হবে? যেহেতু এখানে দুইটাই, দ্বিতীয় নাম্বার শক্তি স্তরটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, এরপর আর কোনো শক্তি স্তর নাই ইলেকট্রন বসানোর জন্য। তো এই জন্য এর পর্যায় হবে 2। তোমাদের মনে আছে কিনা দেখো, যে কোনো একটা পর্যায়ে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সেই মৌলটির সর্বশেষ শক্তি স্তর, প্রধান শক্তি স্তরটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তো দেখতে পাচ্ছি ফ্লোরিনে তো দুইটা শক্তি স্তর ছাড়া কোনো শক্তি স্তর দেখা যায় না, শুধু 1 আর 2 দেখা যায়, 3, 4, 5 দেখা যায় না। যেহেতু এখানে সর্বশেষ দুইটা শক্তি স্তর আছে বা দ্বিতীয় শক্তি স্তরটা সর্বশেষ, এই জন্য ফ্লোরিনের পর্যায় সংখ্যা হচ্ছে 2। সাব্বির, শাওন, ঝুমুর বুঝতে পেরেছো কথা? একটু আমাকে জানাও। জি স্যার। এখন কথা হচ্ছে পর্যায় সংখ্যা আমরা 2 পাইলাম, ঠিক আছে। এখন এটার তো গ্রুপ সংখ্যা যে আছে সেটা বের করতে হবে। তো এখানে আমরা গ্রুপ সংখ্যা সম্পর্কে একটা নিয়ম জানি, হ্যাঁ। তো লিখলাম ইলেকট্রন বিন্যাসের দুটি স্তরে বিন্যস্ত। তো F মৌলটি দ্বিতীয় পর্যায়ের একটি মৌল, আর সর্বশেষ ইলেকট্রনটা আমার কোথায় আছে জানো? p অরবিটালে আছে। এখন সর্বশেষ ইলেকট্রনটা p অরবিটালে থাকে, ঠিক আছে, কিন্তু দেখতে হবে এর আশেপাশে কোনো s অরবিটাল আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এর আশেপাশে কি আছে, একটি s অরবিটাল আছে। দেখো আমাদের এখানে যে ইলেকট্রন বিন্যাস আমরা করলাম সেই ইলেকট্রন বিন্যাস করার পর দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনটা আছে p এর মধ্যে, কিন্তু এর আশেপাশে তো আবার sও আছে। তো আমরা এই ক্ষেত্রে জানি যে p উপশক্তি স্তরের আশেপাশে যদি s অরবিটাল থাকে তাহলে p আর s এর ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করতে হয় এবং এর সাথে আবার 10 যোগ করতে হয় গ্রুপ সংখ্যা নির্ণয়ের জন্য। আমরা তো জানি এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, কারণ কি সর্বশেষ দুইটা শক্তি স্তরই আছে, এখানে আর কোনো শক্তি স্তর নাই। তো দ্বিতীয় পর্যায়ের মৌল হওয়া সত্ত্বেও এর গ্রুপ সংখ্যা যখন বের করব তখন দেখতে হবে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে। সর্বশেষ ইলেকট্রনটা এখানে p এর মধ্যে আছে, আর আমরা জানি এক্ষেত্রে p এর মধ্যে যখন থাকে তখন এর আশেপাশে কোনো s অরবিটাল খুঁজে পাওয়া যায় কিনা আমাকে দেখতে হবে। আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো। ওয়ালাইকুম সালাম নাবিলা, কেমন আছো? তোমার শরীর এখন কিরকম? স্যার আলহামদুলিল্লাহ ভালো। তুমি একটু অসুস্থ ছিলা শুনছিলাম, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছো মোটামুটি, সমস্যা নাই। তো আমি যেগুলো পড়াচ্ছি এর ভিত্তি করে বাসায় একটু টেস্ট পেপার খুলে বা গাইড খুলে প্র্যাকটিস করো, আর যদি পারি বাড়ির কাজ দিব না আস্তে আস্তে, হ্যাঁ। তো জয়েন করছো, আমি খুশি হলাম। দেখো আর অবশ্যই বাসায় পড়ো, সামনে পরীক্ষা, যেহেতু এই মাসে তোমাদের টেস্ট পরীক্ষা, এটা তো নভেম্বর 2025 তোমাদের এই মাসে টেস্ট পরীক্ষা শুরু। অবশ্যই ভালো করে প্রিপারেশন নিও, কোনো হেল্প লাগলে যে কোনো সাবজেক্টে আমাকে জানাও, সবাইকে বলতেছি। ক্লাসে এই পর্যন্ত 4 জন উপস্থিত আসছো, থ্যাংক ইউ সো মাচ। ঝুমুর, নাবিলা, সাব্বির আর হচ্ছে শাওন। এই মাসেই তোমাদের টেস্ট এক্সাম শুরু, এখন তোমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো যে কোনো সাবজেক্ট, গ্রুপ সাবজেক্ট হোক বা আদার সাবজেক্ট, সাধারণ গণিত, ইংরেজি, বাংলা বা যে কোনো সাবজেক্টে যদি কোনো বিষয়ভিত্তিক সমস্যাও থাকে আমার সাথে শেয়ার করবা, আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, যেভাবে হোক। আমি যখনই পারি, ফ্রি যখন হব ঠিক তখনই আমি তোমাকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ। এর জন্য অপেক্ষা করতে হবে। তো আশা করি তোমরা এখন থেকে এই প্রিপারেশনটা ভালো করে নিবা, পড়ায় অবহেলা করবা না, ফাঁকিবাজি করবা না, যতটুকু সময় আছে সময়গুলো কাজে লাগাবা, আর অবশ্যই টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। টেস্ট পরীক্ষার পর আমাদের স্পেশাল প্রোগ্রাম এসএসসির প্রোগ্রাম। তো আশা করি এখন যে কয়দিন সময় রয়েছে
আজকে হচ্ছে আমাদের কয় তারিখ? 11 তারিখ। আর বেশি দিন সময় নাই। তো এই 10 থেকে 15 দিন যে সময় থাকবে সেই সময়টা একটু ভালো করে পড়ালেখা করো। আর অবশ্যই আমার সাথে যোগাযোগ রেখো রেগুলার। আমি যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম আর কি, তো এই যে আমাদের গ্রুপ সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে ওই অরবিটালটাই হচ্ছে গ্রুপ সংখ্যার পরিচয়। কিন্তু এখানে যেহেতু পিতে প্রবেশ করছে, তো নিয়ম হচ্ছে যদি আমাদের সর্বশেষ ইলেকট্রনটা পিতে প্রবেশ করে এর আশেপাশে কোনো এস অরবিটাল আছে কিনা। হ্যাঁ আছে, তো এই যে দেখো এখানে এস আছে, তার মানে পি এর সাথে যেহেতু এস আছে, আবার এটা কি দ্বিতীয় শক্তি স্তরের মধ্যেই আছে, তার মানে এখন পি এর 5টা ইলেকট্রন আর এস এ 2টা ইলেকট্রন যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 7। কিন্তু এটার কাজ শেষ হয় নাই, এর লগে আবার 10 যোগ করতে হবে। যোগ করলে কত আসবে? 17। আমরা জানি যে পি অরবিটালের ক্ষেত্রে তোমার নিয়মটা হচ্ছে পি এর সাথে যত ইলেকট্রন তত নিবা, এস এর সাথে যত ইলেকট্রন তত নিবা, যোগ করে আবার 10 যোগ করবা, তাহলে সর্বশেষ যে নাম্বারটা পাবা সেটাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেহেতু এখানে ফ্লোরিনের পি অরবিটালে সর্বশেষ ইলেকট্রন পাওয়া যায় এবং আশেপাশে এস অরবিটাল আছে, তো পি এর 5টা ইলেকট্রন এস এর 2টা ইলেকট্রন যোগ করে এর লগে 10 যোগ করলে হয় 17। তার মানে বুঝতে পারলাম যে এফ মৌলটির গ্রুপ সংখ্যা হচ্ছে 17। তো আমরা তো প্রথমেই বুঝতে পারলাম যে এফ মৌলের পর্যায় সংখ্যা হচ্ছে 2 আর এর গ্রুপ সংখ্যা বুঝতে পারলাম এখন 17। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো এইভাবেই আমরা প্রথমে কি করব? মৌলটার নাম বের করব, তারপর সুন্দর করে ইলেকট্রন বিন্যাসটা করব সুন্দর হবে, এবং আমাদের বেসিক নিয়ম অনুযায়ী পর্যায় সংখ্যা বের করব এবং গ্রুপ সংখ্যা বের করব, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে একটা স্পেশাল প্রবলেম। এখন আমাকে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে উত্তরটা বুঝতে। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো ভালো করে? গ্রুপ সংখ্যা নির্ণয় আর হচ্ছে পর্যায় সংখ্যা নির্ণয়। তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম। আচ্ছা, এবার আমি যাচ্ছি নেক্সট। আমাদের যেহেতু এই টপিকের আলোচনায় হচ্ছে, আমরা এখন পরবর্তী স্পেশাল প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো এটা আমাদের 24 সালে আসা প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। এখানে আমি তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা জাস্ট উত্তর দিও। হ্যাঁ, মনোযোগ দিও, না বুঝলে বললো আমাকে। এখানে 3 রকম মৌলের কথা বলা হচ্ছে, এক্স মৌল, ওয়াই মৌল আর জেড মৌল। পারমাণবিক সংখ্যা লেখা আছে 11, 12, 13। গণন প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। দেখছো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, মানে এই টপিক থেকে প্রশ্ন আসে, তো ভালো করে আমাদের পড়তে হবে। এখন তোমাদের কাছে প্রশ্ন, ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা দেখে বলতে হবে ওয়াই মৌলটার নাম কি, বলো তো? স্যার ম্যাগনেসিয়াম। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। ওয়াই মৌলর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখছো কত ছোট্ট একটা প্রশ্ন দিল আমাদের। তো ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করে ফেলো এবং এর গ্রুপ সংখ্যা বের করে ফেলো, পর্যায় সংখ্যা বের করে ফেলো। এগুলোকে পানিভাগ, এগুলো কোনো প্যারাদায়ক নয়, খুবই পানিভাগ। তো দেখতে পাচ্ছি আমরা লিখলাম যে উদ্দীপকের তথ্য মতে ওয়াই মৌলটি হচ্ছে 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, আমরা সবাই জানি 1s2, 2s2, 2p6, 3s2। এখন বলো তো ম্যাগনেসিয়ামের সর্বশেষ কত নম্বর শক্তি স্তর দখল করে আছে? সর্বশেষ শক্তি স্তরটা কত নম্বর? স্যার 3 নম্বর। জি, ভেরি স্যার। 3 নম্বর। তাহলে তার পর্যায় কত হবে? পর্যায় হবে 3। স্যার 3 হবে স্যার। ভেরি গুড, 3 হবে। এখন দেখো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পর্যায় নির্ণয়, ইলেকট্রন বিন্যাস 3টি স্তরে বিন্যস্ত হয়, ম্যাগনেসিয়াম 3য় পর্যায় মৌল। শেষ। তুমি যদি পরীক্ষার মধ্যে ঠিক এরকম পয়েন্ট করে লিখতে পারো তাহলে সুন্দর হয়। প্রথমে লিখবা পর্যায় নির্ণয়, তারপর হচ্ছে কোলন চিহ্ন দিয়ে তুমি ব্যাখ্যা দিয়ে লিখবা, এরপর লিখবা হচ্ছে গ্রুপ নির্ণয়, তারপরে হচ্ছে তুমি ব্যাখ্যা দিয়ে লিখবা। আচ্ছা, এখন এইভাবে লিখলে ভালো হয়। একটু আগে যেটা দেখছি এটা ছিল কি ব্যাখ্যা, একবার ডাইরেক্ট সেটা না দিয়ে তুমি পর্যায় নির্ণয় দিয়া পর্যায় সংখ্যাটা লিখে দিবা, আবার লিখবা গ্রুপ নির্ণয়, গ্রুপের পরিচয় লিখে দিবা, তাহলে সুন্দর হয় আর কি, নাম্বারটা ভালো পাওয়া যায়। একটু আগে যে প্রশ্ন সমাধান দেখছিলাম ওইভাবে লিখলেও হবে, তবে সুন্দর হলো না, এভাবে লিখলে সুন্দর হয় বেশি, এভাবে লিখবা। তো এখন গ্রুপ সংখ্যা নির্ণয় করবো কীভাবে? আমাদের মনে রাখতে হবে ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রনটা যে উপশক্তি স্তরে প্রবেশ করে সেটা যদি ডাইরেক্ট এস হয় তাহলে এস এর ইলেকট্রনটাই হবে, এস এর উপর যে কটা ইলেকট্রন সেটাই হবে তার গ্রুপ। যেহেতু এখানে ম্যাগনেসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা এস এর মধ্যেই আছে আর এস এর মধ্যে ইলেকট্রন আছে 2টা, এই জন্য তার গ্রুপ সংখ্যা 2। তো নিয়মটা কি যে ডি অনুপস্থিত এখানে। হ্যাঁ, সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করেছে এবং পূর্বের অরবিটালের
অনুপস্থিত ডি, এজন্য ওই যোজতা স্তরে ইলেকট্রনটি গ্রুপ নির্দেশ করবে, সুতরাং গ্রুপ হচ্ছে 2। অর্থাৎ ম্যাগনেসিয়াম মৌলটি হচ্ছে তৃতীয় শক্তি স্তরের গ্রুপ 2 এর মৌল বা তৃতীয় পর্যায়ের গ্রুপ 2 এর মৌল। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পেরেছ? বাকিরা কথা বলে রেসপন্স করে জানান। নাবিলা, ঝুমর, শাওন, সাব্বির, কথা বলো। বুঝতে পেরেছো তোমরা সবাই? এটা আমাকে জানাও। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এবার দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। একটু ওয়েট করো, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। এটা একটু স্পেশাল, এটা আমাদের রাজশাহী বোর্ড 23 সাল আসলো। হ্যাঁ, এটা একটু বড়, তারপর চেষ্টা করবো, আশা করি পারবা। দেখো তো এখানে আমাদের কি বলা হচ্ছে একটু খেয়াল করো। রাজশাহী বোর্ড 23 সাল আসার প্রশ্নে বলতেছে যে এক্স ওয়াই জেড আর 4টি মৌল যাতে পারমাণবিক সংখ্যা লেখা আছে 17, 20, 23 আর 30। এখন গণকে বলছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীর জেড মৌলের অবস্থান নির্ণয় করো। এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো জেড মৌলটার নাম কি? জেড মৌলটার নাম কি? স্যার ভ্যানাডিয়াম। এক্সিলেন্ট, ভেরি গুড, ভ্যানাডিয়াম, ভেরি গুড, চমৎকার তো দিয়েছো। চলো শুরু করি আগের মতোই। তো লিখব উদ্দীপকের জেড মৌলটা হচ্ছে ভ্যানাডিয়াম, কারণ ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 23। হ্যাঁ, তো আগের মতোই ভাবে আমরা শুরু করি, যেভাবে শুরু করা উচিত ছিল আমাদের। একটু ওয়েট, প্রথম হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। তো একটু ওয়েট, হ্যাঁ লিখতেছি আমরা। তো ইলেকট্রন বিন্যাসটা আশা করি সবাই পারবা, এগুলো তো তেমন কঠিন কিছু না, তারপর রিভিশন হয়ে গেল আর কি। তো লিখবো নিচে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে ভ্যানাডিয়ামের অবস্থান নির্ণয় করা হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। এখন তোমাদের কাছে প্রশ্ন, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে দেখো তো, এসে নাকি ডিতে? সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, ডি এর মধ্যে না এস এর মধ্যে? স্যার ডি এর মধ্যে। ভেরি গুড, ডি এর মধ্যে, 3d3 এর মধ্যে। তবে এখানে সর্বোচ্চ 4টা শক্তি স্তর এখানে আছে, 4 পর্যন্ত আছে, তার মানে তার পর্যায় হচ্ছে 4। তো লিখবো কি ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর 4, এক্ষেত্রে এর পর্যায় হচ্ছে 4, অর্থাৎ ভ্যানাডিয়াম চতুর্থ পর্যায়ের মৌল। ওকে, আচ্ছা এবার আমাদের গ্রুপ নির্ণয়ের পালা। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে নিয়মটা কি? আমাদের এখানে নিয়মটা খেয়াল রাখতে হবে, যদি কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন ডি এর মধ্যে থাকে, তাহলে আশেপাশে এস আছে কিনা দেখতে হবে। হ্যাঁ আছে, এই যে এস আছে। এখন কি করতে হবে জানো, পি এর মতোই ডি এর ইলেকট্রনের সাথে এস ইলেকট্রন যোগ করে দিলেই উত্তর শেষ। কিন্তু পিতে ছিল কি, পি ইলেকট্রন ডি ইলেকট্রন, পি ইলেকট্রন এস ইলেকট্রন যোগ করে আবার 10 যোগ করতে হয় অতিরিক্ত। এখানে কিন্তু অতিরিক্ত কোনো 10 যোগ করতে হবে না, এখানে ডাইরেক্ট, এখানে কি ডাইরেক্ট তোমার যেটা আছে সেটা যোগ করে দিলে হয়ে যাবে। তো আমাদের এখানে এস এর মধ্যে আছে 2টা ইলেকট্রন আর ডি এর মধ্যে আছে 3টা ইলেকট্রন, যোগ করলে কয়টা হয়? 5টা। তো লিখবো যে ভ্যানাডিয়ামের সর্বশেষে ডি ইলেকট্রনে অরবিটাল প্রবেশ করে, তাই গ্রুপ সংখ্যা নির্ণয় করার নিয়ম হচ্ছে ডি এর ইলেকট্রন সংখ্যা প্লাস এস এর অরবিটাল সংখ্যা, তো যোগ করলে হয় 5, তার মানে 5 নম্বর গ্রুপের মৌল। সুতরাং জেড মৌল তথা ভ্যানাডিয়াম পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ের 5ম গ্রুপে অবস্থিত একটি মৌল। ব্যাস আমাদের হয়ে গেল। তো আমাকে জানাও, এই টপিক থেকে প্রশ্ন আসলে মোটামুটি পারবা না সবাই? এটা খুবই সহজ, ইজি। এখন একটা বিষয় বলি, আমি তো আসলে বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করি, বিগত কয়েকদিন বাড়ি কাজ দিতে পারিনি, যা যা পড়াইছিলাম এরপর বাড়ি কাজ দিলে তোমরা প্র্যাকটিস করতে পারলো আর কি। তো যাই হোক, আমরা এই টপিকটারই সিনসিয়ার প্র্যাকটিস করলাম। আমার আগামীকাল তো হায়ার ম্যাথ ক্লাস, দেখি হায়ার ম্যাথ ক্লাসের কোন অধ্যায় থেকে শুরু করতে পারি। আর আগামীকালের জন্য তোমাদের দেখি কয়েকটা বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সেই বাড়ি কাজগুলো করে আমাকে দেখাও। তো আজকের মতো এই স্পেশাল ফার্স্ট লেকচার আমরা এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করো, নিয়মিত ক্লাস করো, যে কদিন আছে টেস্ট পরীক্ষার ভালো করে ক্লাস করো, টেস্ট পরীক্ষা দাও, দেন আবার সুন্দরভাবে পড়া শুরু করো। আর যদি কোনো ফ্রেন্ডস তোমার ক্লাস করতে চায় আমাকে জানাও।
তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।